গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীতে কয়েকদিন ধরে ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে। একের পর এক নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি এবং মানুষের আজীবনের সঞ্চয়। ভাঙন কবলিত মানুষের দাবি সাময়িক নয়, প্রয়োজন স্থায়ী সমাধান। গাইবান্ধার সুন্দরগঞ্জের লালচামার, হরিপুর ও শখের বাজার থেকে শুরু করে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের চরকুন্দের পাড় এবং সাঘাটা ও ফুলছড়ি উপজেলার অন্তত 15টি পয়েন্টে ব্যাপক ভাঙন চলছে। প্রতিদিন নদীগর্ভে হারিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। কেউ ঘরবাড়ি সরিয়ে নিতে ব্যস্ত, কেউ প্রাণপণে শেষ সম্বল রক্ষার চেষ্টা করছেন। নদীর নির্মম গ্রাসে নিঃস্ব হাজার হাজার মানুষ। বছরের পর বছর নদীর সঙ্গে লড়াই করে বেঁচে থাকা মানুষের চোখে শুধু অনিশ্চয়তার ছাপ। বাড়ি ঘর দুয়ারগুলো কোথায় নিয়ে যাব, কিভাবে রাখবো? বর্ষা আসতেছে, বাড়ির চারিদিক দিয়ে নদী অনেকে সরাইছে, আমাদেরকে সরাইতে হবে। থাকার জায়গা নাই, অনেক জায়গা জমি সব গাঙ্গে চলে গেছে। কোনে যাই কোনে থাকি, এই অবস্থা আঙ্গের দাঁড়াইছে। নদীর পাড়ের উপর আমাদের ঘরটা যদি হঠাৎ ধরেন রাতের ভিতরে ভাঙাভাঙি শুরু হয়, নদী আমরা বাচ্চা কাচ্চাই সামলাবো না, ঘরই সামলাবো না, কিছু জিনিসপত্রই সামলাবো। কখন নদী গিলে খাবে মাথা গোজার শেষ আশ্রয়, সেই শঙ্কায় নির্ঘুম রাত কাটছে নদী তীরের মানুষের। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এক বছরে 3টা না দিছি বাড়ি, 3বার করে ভাঙছি বাড়ি, তারপরে আমাদের কিছুই নাই, সব নদীর গেছে। এখন নদীর ভাঙন শুরু হয়েছে, আমি যে ফের কই যাবো, যাওয়ার মতন জায়গা নাই। আমাদের এখানে ইলিপ কন্ট্রোল আমরা চাই, আমাদের নদীর ভাঙন হিসেবে কাছারটা বাঁধে দিলে এটাই আমরা সন্তুষ্ট। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙনপ্রবণ কয়েকটি পয়েন্টে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে প্রতিরোধের কাজ চলছে। প্রতিবেদন আকারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাচ্ছি। তার মধ্যে যেগুলোর অনুমতি পাওয়া যাচ্ছে ইমার্জেন্সি কাজ করার জন্য, আমরা সেগুলো ইমার্জেন্সি কাজ করে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছি। ত্রাণ বা সাময়িক সহায়তা নয়, নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা চান ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক।